এখন আমি চেকিং করব যে কাজটি সাকসেস হলো কিনা। তো দেখতে পাচ্ছি লেখাটি চলে আসে, তার মানে আমাদের কাজটি সাকসেস। হ্যালো ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আজকে একটি ছোট্ট একটি ভিডিও নিয়ে আসলাম। ভিডিওটি শুরু করার আগে একটি কথা না বললে নয়, যারা এখনও ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আমি প্রতিনিয়ত চেষ্টা করতেছি আপনার সাথে অজানা কিছু তথ্য। যারা মোবাইল সার্ভিসিং এর শিখতে চাচ্ছেন অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন। আর এই ভিডিওটি হচ্ছে যারা মোবাইল সার্ভিসিং এর নতুন বিগিনার তাদের জন্য এই ভিডিওটি। যারা অ্যাডভান্সে রয়েছেন অবশ্যই আমার ভিডিওটি রিসিভ করবেন। তো এখন আমি যে ফোনটি রয়েছে ফুল শট আমি কিভাবে রিমুভ করি আপনাদের সাথে শেয়ার করব। সর্বপ্রথম আমি ধোয়া থেরাপি দিয়ে দিব। ধোয়া থেরাপির মাধ্যমে আমি অতি সহজেই এবং কম সময়ের মধ্যে আমি শর্ট রিমুভ করতে পারবো এবং এটি সমস্যার সমাধান করতে পারবো। এটা আমি শর্ট কিলার দিয়ে এখন শর্ট শর্ট দিব। শর্ট দেওয়ার পরে দেখবো যে কোন আইসি থেকে প্রবলেম। তো দেখতে পাচ্ছি একটি এখানে আমাদের যে ক্যাপাসিটার রয়েছে সেই ক্যাপাসিটারটি আমাদের প্রবলেম করতেছে এবং আবারও আপনারা দেখানোর সাথে আবারও আমি ধোয়া দিয়ে দিলাম। আবার আমি চেক করব। তো দেখতে পাচ্ছি আবার ওই এক জায়গায় প্রবলেম, সেই ক্যাপাসিটিটি এখন আমি রিমুভ করে দিব। রিমুভ করার পর দেখব যে আমার কাজটি সাকসেস হলো কিনা এবং আগের যে শর্টটি ছিল সেটি রিমুভ হলো কিনা। তো এই ক্যাপাসিটিটি আমি তুলে ফেলছি এবং তুলে ফেলার পর আবারও দেখব যে আমাদের কোথাও শর্টিং রয়েছে কিনা এবং শর্টিং দেখানোর জন্য আবারও ধোয়া থেরাপি দিয়ে দিলাম। আবারও আমি শর্ট কিলার দিয়ে দেখব যে আমাদের ফোনটি আরও কোথাও কোনো প্রবলেম রয়েছে কিনা। তো দেখতে পাচ্ছি আর কোনো ধরনের এই ইস্যু নাই, তার মানে আমাদের কাজটি হয়তো সাকসেস হয়ে গেছে। তো এখন আমরা চেকিং করব। তো এখন আমি মাল্টিমিডিয়া দিয়ে চেক করব যে আমাদের জিআরগুলো ঠিক রয়েছে কিনা এবং ক্যাপাসিটি তুলে ফেলছি। তো ক্যাপাসিটি তুলে ফেলার পর দেখবো আমার জিআরগুলো ঠিক রয়েছে কিনা। তো যেগুলো আমি দেখতে পাচ্ছি ওকে আছে এবং এখন আমি যে ধোয়া থাবি ইউজ করেছিলাম সেটি এখন আমি ক্লিন করবো থিনার দিয়ে এবং ক্লিন করার পরে যে আমাদের কাজটি সাকসেস হলো কিনা এবং সেটি আমরা এখন চেক করবো মাদার বোর্ডে বসায়। তো সব কিছু সেট আপ করে নিয়েছি। ইতিমধ্যে একটি কথা বলি, আসলে কাজ শেষে যে আমরা কাজটা সাকসেস হলো কি না এটা দেখার জন্য আমরা অধিক ব্যাকুল থাকি আসলে। তো এখন চেকিং করব। তো দেখতে পাচ্ছি আমাদের কাজটি সাকসেস হয়েছে, তার মানে আমাদের যে ক্যাপাসিটি রয়েছে সেটি আমাদের শর্ট ছিল এবং সেটি আমি রিপ্লেস করে দিয়েছি। তার মানে এখন আমার ফোনটি ওকে রয়েছে। তো এখন আমরা ওই যে ক্যাপাসিটি তুলছি সে অনেকে দেখা যায় যে প্রবলেম দেখা দেয়, কারণ এখন আমার টাচটি কাজ করতেছে কিনা দেখতে পাচ্ছেন। তো এখন আমাদের টাচটিও কাজ করতেছে, তার মানে আমার সম্পূর্ণভাবে ওকে রয়েছে। তো এখন আমি কাস্টমারের কাছে সেটি দিতে পারবো। কাস্টমার